আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমি এখন আছি ডেমরা রোডে। এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে ডেমরা যে রুটটা, সেটাই আমি যেতেছি এখন কোনাপাড়া মিনি কক্সবাজার পার্ক আর কি। এটা মিনি কক্সবাজার নামে সবাই মানে পরিচিত আর কি। তো সেখানে যেতেছি। আমি সাইকেলে রাইড করতেছি এখন। সাইকেলে ওই সাইকেলের যে হ্যান্ডেল থাকে না, ওই হ্যান্ডেলে ক্যামেরাটা আমি অ্যাটাচ করছি, যার কারণে ওই যে রাস্তার মানে উঁচা নিচার কারণে ক্যামেরাটা ভাইব্রেশন হইতেছে। পাম্পের সামনে দিয়ে গেলে দেখা যায় কি যে একটা ভোগান্তি যারা বাইক চালায় বা গাড়ি আছে। ফেসবুকে ঢুকলে দেখা যায় কেউ কেউ তো ভোর সকাল 4টা বাজে পাম্পে গিয়ে লাইনে দাঁড়া আছে। ওরা মানে 1:30-2টা বাজেও তেল পায় নাই আর কি, মানে তারপরেও সিরিয়ালে দাঁড়া আছে। তো যারা চাকরি করে তাদের তো অবস্থা একেবারেই খারাপ। আর যার সাইকেল আছে তার তো কোনো টেনশনই নেই। জায়গাটা সুন্দরই লাগে। হাতে ডান পাশে হচ্ছে এই যে হাইওয়ে রোড, ফ্লাইওভার গেছে। আর এই ফ্লাইওভারটা হচ্ছে উঁচা নিচে আর কি, মানে ঢেউ সিস্টেম। এটা নিচ ধরেছি কি মানে ইউটার্ন নেওয়ার জন্য রাস্তা রাখছে, এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য। এখন যে সময় মানে ফেসবুকে ঢুকলে দেখা যাইতেছে কেউ ভোর সকাল 4টা বাজে যেতেছে পাম্পে, দুপুরের দিকে তেল পেতেছে, অর্ধেক বেলা পাম্পেই কাটতেছে। যারা চাকরি টাকরি করে তাদের কি অবস্থা? তারা চাকরি ছেড়ে দিয়ে তো আর পাম্পে বসে থাকতে পারে না। এখন ওদের মানে দৈনন্দিন জীবন চালাতে গেলে এখন পেট্রোল দরকার। যারা দেখা গেছে পাঠাও মারে তাদের তো লাগে। এখন আমার সাইকেলের পেট্রোল আমি নিজেই দেখি যাওয়ার সময় ফ্লাইওভারের উপর দিয়ে যাবো, ফ্লাইওভারটা দেখাবো। আবার আমরা আসছিলাম, তারপর দেখি উল্টো রং সাইড দিয়ে দুইটা কভার গান ঢুকাইছে, তার ভিতর দিয়ে আবার অটোর মধ্যে দিয়ে চলে আসছে। পুরা মানে মোটরটাই জাম লেগে গেছে। এই সোজা এসে মোড়ে আসার পর আমাদের বাম পাশে ঢুকছি। এখন এদিক দিয়ে সোজা হইতেছে ইয়া পার্কটা। পার্কে এখানে আপনার 3-4টা পার্ক একসাথে হয়েছে, মানে দুই পাশে দুটো দুটো 4টা পার্ক, সাথে নৌকায় ঘোরার মতো ব্যবস্থা আছে। তো দেখেন, এটা হচ্ছে ডেমরা কোনাপাড়ার যে ধার্মিক পাড়া বলে আর কি জায়গাটা। এখানে মিনি কক্সবাজার আছে, কত সুন্দর জায়গা। এইদিকে হইতেছে মিনি কক্সবাজার, আর এইদিকে হচ্ছে ডেমরা রোড। এই ফুটেজটা আমার নেওয়া পড়ছে প্রায় 2-3 দিন আগে। তখন আমি মানে 3টা-4টা দিয়ে গেছিলাম, তখন রোদ ছিল। আর আজকে যে গেছি না, সেটা হচ্ছে কি মানে প্রায় সূর্য ডুবে যেতেছে এমন সময় গেছি। যতটুকু ভিতরে যেতেছি প্রায় অনেক জ্যাম, মানে অটো রিক্সা বাইক এগুলো আছে। আর এই যে আমার বাম পাশে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে পার্ক, রেস্টুরেন্ট, চিপসের দোকান টোকান এগুলো আর কি। আর এখান থেকে পার্ক শুরু। এই যে বাম পাশে দেখা যাচ্ছে গেট আছে। আর আমি অটো পিছনে পড়ে গেছি। এই যে বাম পাশে চরকির মতো দেখা যায়। এরপর ডান পাশে আপনার নৌকা আছে, তার ডান পাশেও পার্ক আছে, মানে এরকম বাম পাশে 2টা 3টা, ডান পাশে 2টা 3টা, আবার যে ডান পাশে দেখতে পাচ্ছেন চরকি দেখা যায়। এরকম মানে সব সব মিলেই মানে একটা পার্ক আর কি। এখানে 3-4টা পার্ক একসাথে হয়েছে। পার্ক তো দেখাইলামই। এখন পার্কের সামনে যে রাস্তাটা গেছে
সেখানে আরো সুন্দর একটা জায়গা আছে, চলেন দেখি আপনাদেরকে। এইখানে দেখেন একটা মজার জিনিস কি হয়। দেখেন সামনে দুইটা মেয়ে আসতেছে, এই যে বাইকে ছেলেটা বাইকে উঠছে, এই যে পড়লো। আজকে এইখানে যাওয়ার পরে এরকম, এই যে দেখালাম যেটা মানে যে ছেলেটা পড়ছে, এরকম প্রায় 4-5 জন আমার চোখের সামনেই পড়ছে। জানি না সবগুলো হয়তো ক্যামেরায় রেকর্ড হয় নাই। তো অনেকে হলো গিয়ে এইভাবে মানে ব্যালেন্স করতে না পেরে পড়ে গেছে, মানে একই সাথে একই জায়গায় একটু দূরত্ব, মানে সব বেশিরভাগ মানুষ ঘুরতে আসছে, বাইক নিয়ে আসছে, 3-4 জন উঠছে, ব্যালেন্স সামলাইতে পারে না, পড়ে যায়। এই হইতেছে বর্তমান অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমি যেই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম, মানে ওই যে যেখানে ছেলেটা পড়লো না তার ঠিক বাম পাশে দিয়ে, এই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে সোজা মান্ডা বালুর মাঠ বের হওয়া যায়। বালুর মাঠ আগে সবাই বালুর মাঠ নামে চিনতো, কিন্তু জায়গাটার নাম হইতেছে মান্ডা গ্রিন মডেল টাউন। তো এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে মান্ডা বের হওয়া যায়। মান্ডা থেকে মান্ডা, মানিকনগর, মুগদা, এই জায়গাগুলো যাওয়া যায় এদিক দিয়ে। মান্ডা দিয়ে ঢুকলে হইতেছে গ্রিন মডেল টাউন, আর কোনাপাড়া দিয়ে আসলে মিনি কক্সবাজার। এটা পুরোটাই মানে একটা জায়গায় আর কি, দুই সাইড দিয়ে আসছে, তো যার কারণে দুইটা নাম পড়ছে আর কি। কোনাপাড়া দিয়ে আসলে মিনি কক্সবাজার, এটা ভিতরে পুরোটা, আর মান্ডা দিয়ে আসলে গ্রিন মডেল টাউন পড়ে আর কি। মুরব্বি মুরব্বি অনেকটুকুই আসলাম, এখন দেখি সামনে থেকে ঘুরে আবার চলে যাই। আজকে মান্ডা দিয়ে আর বের হবো না, সন্ধ্যা হয়ে যেতেছে প্রায়, সূর্য ডুবে গেছে অনেক আগেই, মানে সূর্য দেখলাম তো ওইখানে ডুবতেছে, এখান থেকে ব্যাক করি আবার। অনেক ঘোরাঘুরি করলাম, এখন চলে যাচ্ছি বাসার দিকে। এটা হচ্ছে যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা, ড্যামরা কোনাপাড়া থেকে যাওয়ার রাস্তা। এটা হইতেছে সেই রোড যেটা কথা বলছিলাম, মানে এদিক দিয়ে আসার কথা। এটা হচ্ছে আমি নিচ দিয়ে আসছিলাম, তো এটা হচ্ছে তার ঠিক এই যে অপোজিট সাইডে, এটা হচ্ছে যাওয়ার রাস্তা আর কি। আমি যেদিক দিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে, এই যে এখন উঠতে একটু কষ্ট হইতেছে, সামনে আবার নিচে। এই যে উঁচা জায়গাটা না, এটা হইতেছে নিচ দিয়ে, মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য করা আছে, খুব ঘন ঘন দেওয়া আছে। মানে এই নিচ দিয়ে যারা আসবে তারা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য, যে এইদিকে হচ্ছে নিচা। এখানে কোনো প্যাডেল দেওয়া লাগতেছে না, একে একে যেতেছে। রাস্তাটাও একদম কোনো ভাঙাচোরা নাই, একেবারে স্মুথ। আবার সামনে দেখেন, সামনে আবার একটু উঠতে হবে। বাইরে ভাই যেই জ্যাম, তার করে আসলাম, প্রচুর জ্যাম এই যে মোড়টার মধ্যে। মোড়ের মধ্যে জ্যাম হওয়ার কারণ কি, এই মোড় তো যেতেছে, অনেক গাড়ি যেতেছে আইতেছে, আবার ডানে বামে যেতেছে, যার কারণে জ্যাম আটকে গেছে একদম। আর
এখন আকাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর কাজের ভিতরে আজকে শুক্রবার তো, যার কারণে খুব জ্যাম ছিল, রাস্তা প্রচুর ভিড়। এই জন্য আর কি ভিড়ের ভিতরে দেখানোর কোনো মতো ছিল না। যে এখন একটু উঁচা রাস্তা, এখানে একটু প্যাডেল দেওয়া লাগে, আবার সামনে প্যাডেল দেওয়া লাগে না। গিয়ার সাইকেল হওয়ায় সুবিধা, গিয়ার কমায় দিলে রিল্যাক্সে যাওয়া যায়। আর একটা হোন্ডা মনে হয় উল্টো আসতেছে। এইভাবে হাইওয়ে রোডে যদি এমন উল্টো আসে তাহলে কেমন। একটা গাড়ি দেখা গেছে উনি উঠতেছে, একটা গাড়ি আসার সময় আর দেখবে না, একটু উঁচু জায়গা তো, তো একদম ধস্কায় দিবে। সবাই সবার সেফটি মতো থাকি। আমি একটু টেনে টেনে যাই। সাইকেলের একটা অ্যাপস আছে, স্টোভা, মানে দেখা যায় আর কি যে কত স্পিডে চালাইতেছি, এটা দেখা যায়। এটা চালু করতে মনে হয় আমার, প্রবলেম নাই। এটা এখানে সাইনবোর্ডে লেখা আছে বামে মিধাবাড়ি, শনিরাকড়া, শ্যামপুর বামে, আর সোজা হইতেছে যাত্রাবাড়ি। আমি যাবো এখন যাত্রাবাড়ি। এই যে বামে নিচে যেটা গেছে এটা শনিরাকড়া আর মিধাবাড়ি। এটা একটা খাল, খালের পারে আড্ডা দিতেছে সবাই। এই খাল পার আড্ডা দিতে ভালো লাগে, খালের গন্ধ করে না, খালের পানিও মোটামুটি নোংরা, কালো হয়ে আছে। লাইটটা জ্বালা আছে, কেমন দেখা যায় তোমার? খারাপ না, 60 FPS ভিডিও করতেছি তো অন্ধকার অন্ধকার লাগতেছে। চলে আসছি বাসার কাছাকাছি। বিশেষ করে আমার আকাশটা অনেক সুন্দর লাগতেছে এখন। আকাশে একটা তারা রঙিন কালার হয়ে আছে, তো মানে যে সূর্য ঢুকছে। যে কি বলে এটা, গধূলি বিকেল, সেই বিকেলবেলা এখন। সাইকেলের সামনের যে চেঞ্জারটা আছে একটু সাউন্ড করতেছে, একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ না, মানে অ্যাডজাস্ট করতে হবে। গিয়ার পিছনেরটা দেওয়ার সাথে একটু কষ্ট হইতেছে। ওই যে আরেকটা উল্টো হইতেছে।
যতটা অন্ধকার দেখা যায় এতটা অন্ধকার না। এই তো সোজা সাইনবোর্ডে লেখা পদ্মা সেতু কাজলা পোস্তগোলা ধন্যবাদ ঢাকা সড়ক বিভাগ যাত্রাবাড়ি। আমি এদিক দিয়ে গ্রামে চলে যাব, আমার বাসায় এই আপাতত আজকের ভিডিও এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে যাত্রাবাড়ি শনি রাখরা মানে এই দিকের আশেপাশে যারা আছেন না, এই পার্কটা আসতে পারেন, মানে কাছাকাছি করে আরেকটা পার্ক আছে আর কি, মানে এটা মোটামুটি বড়ই, তিনটা চারটা পার্ক তাদের নদীতে, মানে ইয়াটা কি বলে যাবে, অনেক বড় পুকুরের মতো নদীর মতো আর কি, এখানে ঘোরা যায়। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, টাটা।